কোরআনের পথে যারা শহীদ হলো তাদের কি মৃত বলো না। আল্লাহর পথে যারা জীবন দিল তাদের কি মৃত বলো না। ওরা তো চায়নি কো আয়েশি জীবন, চায়নি কো তারা জুলুম শোষণ। ওরা তো চায়নি কো আয়েশি জীবন, চায়নি কো তারা জুলুম শোষণ। আল্লাহ নেই পৃথিবীতে তারা, আল্লাহ নেই পৃথিবীতে তারা চেয়েছিল আল্লাহর শাসন, তাদের কি মৃত বলো না। আল্লাহর পথে যারা জীবন দিল তাদের কি মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো তাদের কি মৃত বলো না। অন্যায় মিথ্যার সাথে আপোষ করেনি তারা কোনো মতে। লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরী বহু রাজপথে। অন্যায় মিথ্যার সাথে আপোষ করেনি তারা কোনো মতে। লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরী এই রাজপথে। মৃত্যু তাদের কাছে নয় তো মৃত্যু আরেক নাম নবজীবনে। হে খোদা মৃত্যু এই বাসনা, হে খোদা মৃত্যুর এই কামনা। দাও অন্তরে সব মুমিনের তাদের কি মৃত বলো না। আল্লাহর পথে যারা জীবন দিল তাদের কি মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো তাদের কি মৃত বলো না। আল্লাহর পথে যারা জীবন দিল তাদের কি মৃত বলো না। শিক্ষা দীক্ষার নগরী নামে খ্যাত এবং আমের ভূমি নামে খ্যাত বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী জেলার তানোর পৌরসভায় অবস্থিত তালন্দ আদর্শ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম আপনাদের সবাইকে স্বাধীন বাংলাদেশে স্বাগতম জানাচ্ছি। আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা যারা সারা দেশে কথা বলতাম আমরাও স্বাধীন ছিলাম না। আমাদেরকে স্টেজে ওঠানোর আগে কয়েক মিনিট আমাদেরকে বলে দেওয়া হতো, প্রেসক্রাইব করা হতো, এটা বলবেন না। মনে হয় কোরআন তাদের মন মানসিকতা অনুযায়ী বোঝা যেত যে কোরআনের যতটুকু তাদের নেতা নেতৃত্বের মতো আছে ততটুকু চালানো যাবে, নেতা নেতৃত্বের যত চুরি চামারি আছে সেগুলো কোরআন দিয়ে বলা যাবে না। এভাবে করে আলেমদের কণ্ঠ রোধ করে রেখেছে। যে সকল আলেমরা কথা বলতেন সে সকল আলেমদেরকে জেলখানায় নিয়ে গিয়ে কাউকে কাউকে আয়না ঘরে ঢুকিয়ে দিয়েছে।
যারা কথা বলতেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাদেরকে ফাঁসি দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। এরা গত 15 বছরের স্বৈরাচারী শাসনে শহীদ করেছে কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদ রাহিমাহুল্লাহকে। তারা শহীদ করেছে আপনাদের পাশেই তো পাবনার সন্তান, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার শহীদ আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে। তারা অসংখ্য আলেমদেরকে অপমান করেছে, বেইজ্জত করেছে। তারা বিরোধী দল বা তাদের মতের বিরোধিতাকারী প্রত্যেকের উপরে জুলুম নির্যাতন করে গোটা বাংলাদেশকে তারা নির্যাতন নিপীড়নে পিষ্ট করেছিল। তাদের সেই দুঃশাসন, অপশাসন এবং নির্মমতা, নির্যাতন, নিপীড়নের ফলাফল হিসাবে আল্লাহ তাআলা আবাবিল হিসাবে এই ছাত্র জনতাকে দিয়ে নীরব অভ্যুত্থান ঘটিয়ে তাদেরকে আল্লাহ তাআলা তাদের মামু বাড়ি দিল্লিতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এ ঘটনা প্রমাণ করেছে বাড়াবাড়ির পরিণতি কখনো ভালো হয় না। আলেম উলামা কোরআনের আন্দোলনের সাথে যারাই বিরোধিতা করবে তারাই অধঃপতন আর ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হবে। এত বললাম আমাদের কথা, আমরা কথা বলতে পারতাম না। শুধু আমরা কেন, এদেশের মানুষ তাদের নিজেদের মতামত পেশ করতে পারতো না। বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, কেউ কথা বলতে পারতো না। আর এদিকে আয়োজন কমিটির কথা যদি বলি, থানায় যেতে যেতে তাদের জুতার তলা ক্ষয় হয়ে যেত। মাহফিল করতে নাকি অনুমতি লাগবে? মাহফিল করতে কি কারো অনুমতি লাগার কথা? জমিনটা কার? এই জমিনে কথা চলবে কার? যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা বন্ধ করে দিয়েছিল, আজ আল্লাহ তাআলা তাদের সকল ধরনের স্বাধীনতা কেড়ে নিয়েছেন। যারা কোরআনের কথা বলতে বিধিনিষেধ আরোপ করেছিল, কেউ রাস্তায় বের হয়ে কথা বলার মতো দুঃসাহস নাই। ইঁদুরের কোন গর্তে গিয়ে লুকিয়েছে এটা তারাই ভালো জানে। তারপরে আসেন আপনাদের কথা। যে ভাই একটু আগে দাঁড়িয়ে স্লোগান দিলেন, মাহফিলে এভাবে স্লোগানও দেওয়া যেত না। ডানে বামে কিছু লোকজন বসে, তারপরে আলেম ওলামাদের সাথে দুর্ব্যবহার, শ্রোতাদের সাথে দুর্ব্যবহার। আপনারা জানেন 2020 সালে কুমিল্লার লাকসামে এক আওয়ামী সন্ত্রাসী আমার উপর হামলা করেছিল। একই কায়দায় তারা সারা দেশে গত 15 বছর বিভিন্ন তাফসীর মাহফিলে, কোরআনের মাহফিলে আলেম ওলামাদের উপরে, শ্রোতাদের উপরে, আয়োজক কমিটির উপরে হামলা করে, মামলা করে, নির্যাতন করে গোটা দেশটাকে তারা নির্যাতনে ভরে দিয়েছিল। তাদের এই নির্যাতন নিপীড়নের ফলাফল হিসাবে, পরিণতি হিসাবে আজ আল্লাহ তাআলা তাদের উপরে এই গজব দিয়েছে। এরা বহু আলেমদের চোখের পানি ঝরিয়েছে। এরা ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে নির্মম নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালিয়েছে। তাদের কারণে ইসলামী আন্দোলনের কর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই, বাবা মায়ের সাথে থাকতে পারে নাই, স্বামী স্ত্রীর সাথে দেখা করতে পারে নাই, আপনজনের জানাজায় যেতে পারে নাই। পরিবার বঞ্চিত, এলাকা বঞ্চিত থেকে বছরের পর বছর তাদেরকে এলাকা ছাড়া করে রাখা হয়েছিল। আজ শাস্তি হিসাবে আল্লাহ এদেরকে এমন শাস্তি দিয়েছেন, তারা এখন নিজেরাই স্বেচ্ছায় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আমরা যারা সত্য কথা বলতাম, তারা আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার। আমরা স্বৈরাচারের আমলে সত্য কথা বলেছি, মামলা খেয়েছি, আমাদের অনেক ভাইয়েরা জেলে গিয়েছেন, কিন্তু কেউ কি পালিয়ে পাকিস্তানে গিয়েছে? জোরে বলে। তারা তো মামলা খাওয়ার আগেই, বিচারের মুখোমুখি হওয়ার আগেই তাদের মামু বাড়িতে তারা আগেই গিয়ে আশ্রয় নিয়েছে। আমাদেরকে যারা বলতো
পাকিস্তানি রাজাকার, আমরা কিন্তু পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক রাখিনি। পাকিস্তানে আমাদের যাতায়াতে নেই, যাতায়াতও নাই, বরং আমাদেরকে যারা বলে পাকিস্তানি রাজাকার, তারা তাদের কর্মকাণ্ডে এখন প্রমাণ দিয়েছে ওরা ভারতীয় রাজাকার। যেন পালিয়েছে কোথায়? জোরে বলেন কোথায়? এই ঘটনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই দেশ আলেম উলামার দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম রাহিমাহুল্লাহ পীর আউলিয়ার দেশ। এদেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম উলামাদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারাই যাবে তাদের পতন ঠিক এইভাবে করে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনারা আমাকে কয়েক মিনিট আজকে সময় দিবেন তো? মোনাজাতের আগে কারা উঠে যাবেন? কথা দিলেন তো? আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে আমলের নিয়তে আল্লাহর কোরআনের হেদায়েতের বাণীগুলো শ্রবণ করার তৌফিক দান করেন। সম্মানিত রাজশাহীবাসী, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 111 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। যে সূরার আয়াত তেলাওয়াত করেছি সূরার নাম হলো সূরাতু তাওবা। আমরা সবাই একবার বলি, সূরাটার নাম সূরাতু তাওবা। এই সূরার যে আয়াত তেলাওয়াত করলাম, আয়াত নাম্বার হলো 111। এই আয়াতে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের পরিচয় দিয়েছেন এবং তাদের পরিণতির কথা বলেছেন। আমরা সবাই সত্যিকারের মুমিন, প্রকৃত মুমিন হতে চাই কি চাই না? কারা কারা চাই না দেখে হাত তোলেন। মাশাআল্লাহ, আমাদের রাজশাহীর মানুষদের কনসেন্ট্রেশন খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ পড়ি। তাহলে আমরা সবাই সত্যিকারের মুমিন হতে চাই তো? প্রকৃত মুমিন, আসল মুমিন, সত্যিকারের মুমিনের পরিচয় এই আয়াতে তুলে দিয়েছেন কে? আমরা আজকে কোরআন টু কোরআন, কোরআন বুঝার একটা মজা হলো কোরআনের তাফসীর হবে কোরআন দিয়ে, কোরআনের ব্যাখ্যা হবে কি দিয়ে? কোরআন দিয়ে। এটার একটা মজা আছে এবং এটা দিলের মধ্যে গিয়ে আসর করে, আসর করার মতো অবস্থা যেন আল্লাহ এখানে দান করেন, বলেন আমিন। এই আয়াতে প্রকৃত মুমিনের পরিচয় তুলে ধরা হয়েছে এবং তাদের পরিণতি কি হবে সেটাও আল্লাহ এখানে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। চলেন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আরম্ভ করি। কোরআন পড়লে সওয়াব না গুনাহ? জোরে বলেন, সওয়াব না গুনাহ? তাহলে আমরা সবাই সওয়াবের নিয়তে ঠোঁট নাড়িয়ে পড়তে পারবো তো ইনশাআল্লাহ? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, আল্লাহ খরিদ করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছেন। শব্দ চয়নের দিকে খেয়াল করুন, মাদি দেওয়া হয়েছে, মুদারে নয়। ইশতারা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন। বুঝে থাকলে বলেন তো, আল্লাহ তাআলা কাদের জানমাল কিনে নিয়েছেন? আমরা কি? আরো জোরে বলেন, আমাদের কি আল্লাহ কিনেছেন? জান এবং আল্লাহ কি কিনবেন? এটা কি ফিউচার টেন্স? কিনবেন না কিনে নিয়েছেন? শব্দটা কি ভবিষ্যৎ না অতীত? কি বুঝলেন? আল্লাহ কিনে নিয়েছেন। তাহলে মুমিনের জান এবং মাল
এটা আল্লাহ কিনে নিয়েছেন। তার মানে মুমিন হতে হলে জানমাল আগেই আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া লাগবে, এরপরে মুমিন হওয়া লাগবে। তাহলে আমরা মুমিন হতে হলে জানমাল আগে ভাগেই বিক্রি করে দিতে হবে কার কাছে? পৃথিবীতে দুই ক্যাটাগরির মানুষ আছে, কোরআন তার পরিচয় দিচ্ছে। কোরআন বলছে এক শ্রেণী এরা জানমাল বিক্রি করে দিয়ে ইমানদার হয়েছে, আরেক শ্রেণী জানমাল বিক্রি করে নাই, এরা বরং আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনে নিয়েছে। কোরআনে কারীম তাদের পরিচয় এভাবে তুলে ধরছে। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 207 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদেরকে আল্লাহর রাহে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে, যার কাছে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এরা হলো ঈমানদার, এদের উপরে আল্লাহ রহম করবেন। এরপরে আল্লাহ তাআলা অন্য শ্রেণী সম্পর্কে পরিচয় দিচ্ছেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 175 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাহ ফামা আসবারাহুম আলান নার। আল্লাহ তাআলা বলছেন, আর যারা নিজেদেরকে আল্লাহর কাছে বিক্রি করে নিয়ে এদের পরিচয় হলো, এরা হলো তারা আল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা, যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে ক্রয় করে নিয়েছে, ওয়াল আযাবা বিল মাগফিরাহ, যারা ঈমান এনে আল্লাহর ক্ষমার বিপরীতে ঈমানহীন হয়ে আল্লাহর আযাবকে ক্রয় করে নিয়েছে। আল্লাহ তাআলা এদের পরিচয় কোরআনে কারীমে সূরা বাকারার 86 নম্বর আয়াতে এভাবে তুলে ধরলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা বলছেন, যারা তাদের জানমাল আল্লাহর কাছে বিক্রি করেনি, এরা হলো তারা যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে। এদের কাছে আখিরাত গুরুত্বপূর্ণ নয়, এদের কাছে দুনিয়াটাই হলো বড়। তারা বলে খাও দাও মজা করো ফুর্তি করো, দুনিয়াটাই হলো আসল। দুনিয়ার জীবনকে তারা আখিরাতের চাইতে বেশি প্রাধান্য দেয়। অন্যদিকে মুমিনরা দুনিয়ার পরিবর্তে আখিরাতকে খরিদ করে নিয়েছে। আখিরাতে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার জান এবং মাল তারা বিক্রি করে দিয়েছে, যার কাছে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াত শুরু করলেন এভাবে, মুমিনদের পরিচয় হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিন হলো তারা, নিশ্চয়ই মুমিনদের থেকে আল্লাহ তাদের জানমালের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের জানমাল খরিদ করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, এজন্য যে আল্লাহ তাদের জন্য এর বিনিময়ে রেখেছেন আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, জানমালের প্রকৃত মালিক কি আপনারা না আল্লাহ? তো আল্লাহর জানমাল, আল্লাহর দেওয়া জানমাল আল্লাহ আবার কিনবেন, এটা আবার কেমন কথা? আসলে জান এবং মাল এটা আল্লাহ, ঠিক আছে, কিন্তু এটাকে ব্যবহার করার ইখতিয়ার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ফ্রিডম অফ চয়েস। আপনার চয়েসের স্বাধীনতা কে দিয়েছেন? আপনি চাইলে আপনার জান এবং মাল
এটাকে আপনি দুনিয়াবি স্বার্থে ব্যবহার করতে পারবেন। আবার আপনি যদি ঈমান আনেন তো আল্লাহর আনুগত্য করে জানমালকে আল্লাহর পথে আপনি খরচ করতে পারবেন। এখানে ফ্রিডম অফ চয়েস আছে, আপনার ইখতিয়ার আছে। ইখতিয়ারটুকু দিয়েছেন কে? সম্মানিত রাজশাহীবাসী খেয়াল করুন, খুব গুরুত্বপূর্ণ আয়াত এটা। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন, আর তার জান এবং মাল কেনার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন। এখানে আল্লাহর উপরে বান্দার ঈমানকে একটা ব্যবসায়িক কেনাবেচার সঙ্গে তুলনা করা হয়েছে। ব্যবসায় ক্রয় বিক্রয় থাকে, যারা বিজনেস করেন, ব্যবসা করেন, ব্যবসা বাণিজ্যে প্রোডাক্ট থাকে, পণ্য থাকে, পণ্যের বেচা কেনা থাকে। একজন লোক বিক্রি করেন, যিনি বিক্রি করেন তাকে বলা হয় কি? বিক্রেতা। যিনি কেনেন তাকে কি বলা হয়? ক্রেতা বা কাস্টমার। আর যা কেনা হয় সেটা হলো পণ্য। আর পণ্য ক্রয়ের বিনিময়ে যেটা দেওয়া হয়, এখন তো মুদ্রার যুগ, মুদ্রা দিচ্ছি। আমাদের দেশের মুদ্রার নাম কি? টাকা। তাহলে ব্যবসায় ক্রেতা বিক্রেতা থাকে, পণ্য থাকে, পণ্যের বিনিময়ে আমাদের দেশে হলো কি? টাকা। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের আর আল্লাহ সম্পর্কটা ঈমানের। কিসের সম্পর্ক? ঈমানটাকে ব্যবসায়িক কেনাবেচার সঙ্গে তুলনা করেছেন। আমরা যারা ইসলামের কথা বলি বা ইসলামী আন্দোলন করি, মাঝে মাঝে কিন্তু আমাদেরকে ইসলাম বিরোধীরা ধর্ম ব্যবসায়ী বলে। তো কথাটা কিন্তু তারা খারাপ বলে না, এটা তো কুরআনের কথাই বলে। কারণ আল্লাহ তাআলা ঈমানের পথে চলা লোকদেরকে বলেছেন এরা আল্লাহর সাথে প্রকৃত ব্যবসা করছে, যেটা সূরা সফে আল্লাহ বলেছেন এটা বরকতময় ব্যবসা। সুবহানাল্লাহ। তবে তারা যে অর্থে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, ওই অর্থে আমরা ধর্ম ব্যবসায়ী নই, বরং প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, দেখা যায় নির্বাচন আসলে তারাই ধর্মের লেবাস পরিধান করে মানুষের কাছে ভোট চাইতে যায়। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, তারা দেখা যায় ইলেকশনের সিজনে পাঞ্জাবি টুপি আর মাঝে মাঝে বুরখা, পর্দা, নিকাব পরিধান করে। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, তারা ইলেকশনের সিজনে মাহফিলে হুজুরের আশেপাশে এসে বসে, আর ক্ষমতায় চলে গেলে মাহফিলকে কিভাবে নষ্ট করা যায় সেটার তারা অপচেষ্টা করে। সম্মানিত রাজশাহীবাসী, এখানে আল্লাহর সাথে বান্দার ঈমানের সম্পর্ককে ব্যবসায়িক কেনাবেচা বলে উল্লেখ করা হয়েছে, এবং বলা হচ্ছে যে বান্দা তার জান এবং মালকে আল্লাহর কাছে যদি বিক্রি করে, আল্লাহ এটা কিনবেন, আল্লাহ কেনার বিনিময়ে, জানমালের বিনিময়ে আল্লাহ বান্দাকে জান্নাত দান করে দিবেন। বলেন, বিনিময় হিসাবে জান্নাতের চাইতে আর উত্তম কোন বিনিময় আছে? উত্তম কোন বিনিময় আছে? রব্বুল আলামিন আল্লাহর সাথে বান্দার এই ব্যবসায়িক কেনাবেচার সম্পর্ককে, ঈমানী এই সম্পর্ককে উত্তম ব্যবসা বলে অভিহিত করেছেন। কোরআনে কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না, যেই ব্যবসা করলে পরে রব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের দিন কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিবে। আমরা সবাই কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ বলছেন, তাহলে বান্দা এমন একটা ব্যবসা আমার সাথে করো, যে ব্যবসা করলে পরে আমি তোমাকে আখিরাতে কিয়ামতে আযাব থেকে বাঁচিয়ে দিব। আমরা আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, ওগো আমাদের রব, কি ব্যবসা, কোন ব্যবসাটা আপনার সাথে আমরা করব, আপনি জানিয়ে দেন। পরের আয়াতে আল্লাহ বলে দিলেন, ব্যবসার সবচেয়ে ব্যবসাটা হলো এমন। এই ব্যবসা কিসের ব্যবসা শুনে, এটা পেঁয়াজের ব্যবসা, চালের ব্যবসা, না গমের ব্যবসা, নাকি টিনের ব্যবসা, নাকি টাইলসের ব্যবসা, না হার্ডওয়্যারের ব্যবসা, কিসের ব্যবসা? এবার শোনেন, আল্লাহ বলছেন, বান্দারে আমার সাথে ব্যবসাটা তোমার কেমন হবে শোনো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি
وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ তাআলা বলছেন সে ব্যবসাটা হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করবে, এরপরে তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে। তাহলে এখানেও বলা হলো জান এবং মাল দিয়ে লড়াই করতে হবে কার পথে? এটাই হলো উত্তম ব্যবসা। আল্লাহ বলছেন যদি বান্দা তুমি বুঝতে পারো এই ব্যবসা যদি তুমি করতে পারো, তোমার জান এবং মাল যদি তুমি আল্লাহর রাহে বিলীন করে দিয়ে তুমি যদি আল্লাহর সাথে ব্যবসা করতে পারো, আল্লাহ পরের আয়াতগুলোতে বলছেন তাহলে বান্দা আমি তোমাকে পুরস্কার দিব মোট 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা পুরস্কার আল্লাহ দিবেন। কি সেই 3টা পুরস্কার? আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন তুমি যদি আমার সাথে ব্যবসা করতে পারো, 1 নাম্বার পুরস্কার হলো বান্দা ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার যত গুনাহ আছে সকল গুনাহ আমি মাফ করে দিব। মনোযোগ আছে না চলে গেছে? কথাগুলো হচ্ছে কার? 1 নাম্বার তোমার সব গুনাহ আমি মাফ করে দিব। 2 নাম্বার হলো বান্দারে তোমাকে এমন জান্নাতে আমি প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে ঝরনা ধারা বহমান হয়েছে, আমি তোমাকে চিরস্থায়ী বসবাসের উত্তম নিবাস হিসাবে সেই জান্নাতে ঢুকাবো। আর 3 নাম্বার পুরস্কার হলো, এই পুরস্কারটা হলো এমন, আল্লাহ বলছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহু আকবার। সেটা হলো তোমরা যেটা চাও, আল্লাহর সাহায্য এবং কোরআনের বিজয়, ইসলামের বিজয়, এটা আপনারা চান কি চান না? এদেশে আপনারা বাপের আইন দেখেছেন, স্বামীর আইন দেখেছেন, চাচার আইনও দেখেছেন। আকলমান লোকদেরকে ইশারা দিলেই চলে। বাপের আইন দেখেন নাই আপনারা? এই 15 আর আগের 5, তার আগের আরো 4। বাপের আইন দেখেন নাই? স্বামীর আইনও তো দেখেছেন। বাপের আইন, স্বামীর আইন, মাঝখান দিয়ে দেখেছেন চাচার আইন, যে চাচা মাঝে মাঝে পল্টি নিত। এখন বলেন বাপ, চাচা, স্বামীর আইন এই দেশকে দুর্নীতি মুক্ত, এই দেশকে সত্যিকারে একটি সুন্দর সুখী দেশ উপহার দিতে পেরেছে? কথা বলছেন না কেন? পেরেছে। বাপ, চাচার, স্বামীর আইন দেখেছেন। এবার আমি আপনাদেরকে অনুরোধ করব, একবার আপনারা কোরআনের আইন চালু হওয়ার জন্য সুযোগ দিয়ে দেখেন, বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। বাপ, চাচা আর স্বামীর আদর্শে যারা আদর্শিত, যে যখন ক্ষমতা পায় প্রথমে পেই, তারা আগের বারের প্রতিশোধ নেয়। আর আমরা যারা বাংলাদেশে কোরআনের আইন কায়েমের স্বপ্ন দেখি, আমরা বলি আমরা বদলা নিব না, আমরা বদলে দিব। আমরা কি করব? এটা হলো আসল প্রতিশোধ। আমাদেরকে যে অপরাধে নির্যাতন করা হলো, আমরা কোরআনের কথা বলি, আমরা কোরআনের রাষ্ট্র কায়েম করতে চাই। তো আমাদেরকে যে কারণে নির্যাতন করা হয়েছে, আমরা সেটাই ঘটাবো। বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে আমরা বদলা দিব ইনশাআল্লাহ। আমাদের শহীদরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন,
এই রক্ত আর জীবনের বদলা হিসাবে আমরা বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কোরআনের আন্দোলনে শামিল থাকতে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন। এদেশে আমি বলি কি, এদেশে সম্পদের অভাব নাই, আছে শুধু ভালো মানুষের অভাব। দেখেন না, জাতির ঘাড়ে যত টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে তার চাইতে বেশি টাকা পাচার। এদেশে সম্পদের অভাব আছে। আমার বাড়ি কোথায় আপনারা জানেন? আমি সিলেটি ফুয়া, আমার বাড়ি সিলেটে। আমার সিলেট আল্লাহ এত নেয়ামত দিয়েছেন, সেখানে আছে পাথরের খনি, আছে কয়লার খনি, আছে সেখানে চায়ের সম্পদ, গ্যাসের সম্পদ। এই বাংলাদেশে উত্তরবঙ্গে গেলে পরে দেখা যায় ফসলের সমারোহ। আপনাদের রাজশাহীতে আসলে শুধু আমার এদেশের প্রতি ইঞ্চি জমিন, লিচু এখানে আছে, প্রতি ইঞ্চি জমিন এত উর্বর। আল্লাহ এদেশের মাটিকে এত উর্বর করে দিয়েছেন, যাই চাষাবাদ করা হয় তাই হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সম্পদের অভাব আছে? কথা বলেন, সম্পদের অভাব আছে? আছে শুধু ভালো মানুষের অভাব। যে যখনই সুযোগ পেয়েছে বাংলাদেশ তাকে লুকে পুটে চেটে পুটে খেয়েছে। এখন বাংলাদেশে দরকার সত্যিকারের সৎ, আমানতদার আর আখিরাতের জবাবদিহি যাদের অন্তরে আছে সে ধরনের বিশ্বস্ত চরিত্রবান আল্লাহওয়ালা মানুষের দরকার। জন্য ছাত্র জনতাকে আমরা বলতে চাই যে ছাত্ররা, কিশোরেরা, তরুণেরা এই বাংলাদেশকে পরিবর্তনের লক্ষ্যে যারা আবাবিলের ভূমিকায় অবতীর্ণ হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, আমি সেই ছাত্রদেরকে, তরুণ যুবক ভাইদেরকে বলতে চাই, আমার প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশকে গত 50 বছরের বেশি সময় ধরে বাপ, চাচা আর স্বামীর আদর্শে পরিবর্তনের চেষ্টা করা হয়েছে, কেউ পরিবর্তন করতে পারে নাই। একবার আপনারা কুরআনওয়ালাদের হাতে, আলেম উলামাদের হাতে এই বাংলাদেশ দিয়ে দেখেন, বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই কি চাই না? এই সুযোগকে আমরা আর হাতছাড়া করব না। বাংলাদেশের মানুষ এবার সিদ্ধান্ত নিতে ভুল করবে না ইনশাআল্লাহ। আপনাদের মনে হয়তো প্রশ্ন, আলেম উলামারা এক হয় না কেন? আলেমদের মধ্যে ঐক্যের প্রক্রিয়া চলছে আলহামদুলিল্লাহ। আমরা দেশের কওমি আলিয়া, হেফাজত, জামাত, চরমোনাই যত ইসলামী দল আছে, সকল দল মত এবং ইসলামপন্থীদের মাঝখানে মতানৈক্যের দেয়াল ভেঙে দিয়ে আমরা সবাই এক টেবিলে শীঘ্রই বসবো ইনশাআল্লাহ। এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশে কুরআনী শাসন আমরা সবাইকে নিয়ে কায়েম করব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো? আপনারা আলেম উলামাদের সাথে থাকবেন তো? আপনারা পীর মাশায়েখদের সাথে, আলেম উলামাদের সাথে আছেন তো? আল্লাহ কবুল করে নেন। তাহলে আমাদের সাথে আল্লাহর ইমানের সম্পর্ককে আল্লাহ ব্যবসায়িক বেচাকেনার সাথে তুলনা করে বলেছেন, এই যে আমরা জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিলাম, এটাকে আল্লাহ বরকতময় ব্যবসা বলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? যারা তাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, আল্লাহ বলছেন এটা তারা উত্তম ব্যবসা করেছে। আর যারা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার মোহে পড়ে জানমাল আল্লাহর কাছে বিক্রি করতে পারেনি, সেই সকল ঈমান হারা ব্যক্তিদেরকে আল্লাহ বলছেন এদের কোনো ব্যবসা লাভজনক হয়নি, দুনিয়া শেষ, আখিরাতও শেষ। এজন্য আল্লাহ সূরা বাকারার 16 নম্বর আয়াতে তাদের ব্যাপারে বলেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর কাছে জান মাল বিক্রি করতে পারেনি, সেই সকল লোকেরা হেদায়েতের বিনিময়ে গোমরাহিকে ক্রয় করে নিয়েছে। এরা তাদের জান মাল দুনিয়ার স্বার্থে খরচ করে, এরা তাদের জান মাল দুনিয়ার মুখে খরচ করে। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ বলেছেন তাদের এই ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হেদায়াত প্রাপ্ত হতে পারেনি। প্রকৃত হেদায়াত প্রাপ্ত হলো তারা
জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে যারা, যারা তাদের জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দিবে, বলেন তো আমাদের জান আর মাল চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আসতে বলবেন না, বলেন তো আমাদের জানমাল চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আর জান্নাত হলো ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? যারা জান্নাতে যাবে সেখান থেকে কি বের হওয়ার কোনো সুযোগ আছে নাকি? খালিদিনা ফিহা, আল্লাহ বলেছেন সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহু আকবার। তাহলে আপনি যদি দুনিয়ার ক্ষণস্থায়ী জান আর মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারেন, তাহলে দুনিয়ার ক্ষণস্থায়ী জান মালের পরিবর্তে আল্লাহ তাআলা আপনাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সম্মানিত ভাইরা, তাহলে এই জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিব তো? সবাই বলছেন তো? এখন কিন্তু ধরা খেয়ে যাবেন, মন খারাপ করতে পারবেন না। সত্যি সত্যি বিক্রি করেছেন তো? ওকে ফাইন, দেখি আমরা কে কে বিক্রি করলাম। এই যে মোবাইল, মনে করেন উনি আমার কাছে বিক্রি করে দিলেন, বিক্রি করার পরে এটার মালিক এখন উনি না আমি? বলেন কে? আমি। এখন এটা আমার কথায় ইউজ হবে না উনার কথা মতো ইউজ হবে? আমার মতো। তাহলে আপনি যদি আপনার জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দেন, তাহলে আপনার জানমাল কি আপনার নিজের ইচ্ছা যেখানে সেখানে ব্যয় করবেন, না আল্লাহর মতো করে? জোরে বলেন। এবার আমাকে জবাব দিবেন না, নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন তো। আপনারা বলছেন হ্যাঁ হুজুর আমরা জানমাল আল্লাহকে বিক্রি করে দিয়েছি, তাহলে আপনার জান, শক্তি, সামর্থ্য সারাদিন কার পিছনে ব্যয় করেন? কার জন্য স্লোগান দেন? আপনি তো স্লোগান দেন অমুক ভাই তমুক ভাই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। বিবেককে প্রশ্ন করুন, আপনার শরীরের শক্তি সামর্থ্য আপনি আল্লাহর কাছে বিক্রি করেন নাই, তথাকথিত নেতার কাছে বিক্রি করেছেন। মন খারাপ হলো নাকি? আপনি তো বলেছেন হ্যাঁ হুজুর আমি আমার জান বিক্রি করেছি। আসলে বিক্রি করেছেন? আপনি আপনার জান, আপনার শক্তি তথাকথিত নেতা নেত্রীর কাছে বিক্রি করেছেন। এর জন্য তারা যা বলে আপনি চামচার মতো, গুলামের মতো তা মানে। যুবকদেরকে বলছি, আপনার এই যৌবন, এই তারুণ্য কোন নেতার চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই যৌবনের তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। কোন নেতার পেছনে গিয়ে যুবকেরা স্লোগান দাও? যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের স্লোগান দেয়, যারা আল্লাহর জমিনে আল্লাহু আকবারের স্লোগান দেয়, রাসূলুল্লাহর নামে স্লোগান দেয়, তাদের সঙ্গে যারা হবে এরাই সত্যিকারের ঈমানদার হতে পারবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার আছে তো? তাহলে আমরা বললাম হুজুর জান বিক্রি করেছি, অথচ মনে মনে অপরাধী আছি আমরা অনেকে। আসলে বিক্রি করতে পারি। এবার আসি মাল, সম্পদ। সম্পদ আমি খরচ করছি, তথাকথিত নেতা বলেছেন এটা করো ওটা করো, এত হাজার মানুষ আনো, খরচ করছি। এটা কি আমি আল্লাহর জন্য খরচ করছি? আমার সম্পদ, আমার মাল খরচ হবে। সাহাবায়ে কেরাম যেভাবে তাদের ধন সম্পদ আল্লাহর দ্বীন কায়েমের জন্য খরচ করেছেন, ঠিক একই তরিকায় আমার জান, আমার মাল সব আমি খরচ করব আল্লাহর দ্বীনের স্বার্থে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যদি আল্লাহর কাছে জানমাল বিক্রি করে দিই, এই জানমাল কখনোই আমরা আমাদের মতে খরচ করতে পারবো না। যার ইচ্ছায় এগুলো পরিচালিত করতে হবে। জুড়ে বলেন তো তিনি কে? এজন্য আল্লাহ বলছেন, শোনো শোনো বান্দা, যদি তুমি তোমার জান আর মাল আমার কাছে বিক্রি করো, বিনিময়ে তো জান্নাত দিব। তবে তুমি তোমার জান এবং মাল কোথায় কিভাবে খরচ করবা বান্দারে শোনো। আল্লাহ তাআলা বলছেন, সেই সত্যিকারের মুমিন যারা জানমাল আমার কাছে বিক্রি করেছে তাদের আরো পরিচয় হলো, যারা পারেন আমার সঙ্গে পড়েন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলছেন তাদের পরিচয় হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, লড়াই করে কার পথে? আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার তারা আমার পথে লড়াই করে। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ।
ঈমানদার যারা আমার পথে লড়াই করে তারা, আর আমার পথে লড়াই করে যারা আমার পছন্দের বান্দা তারা। এজন্য আল্লাহ সূরা সাফের 4 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে তারা হচ্ছে আমার পছন্দের বান্দা। খেয়াল করে শুনুন, ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে তারা, আল্লাহর পথে জানমাল দিয়ে লড়াই করে যারা, আল্লাহর পছন্দের বান্দা হলো তারা। আর যারা জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করেনি তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা নাফরমানি করেছে, যারা কাফির, যারা কুফরি করেছে, তারা লড়াই করে তাগুতের পথে। কথা বুঝে থাকলে বলেন তো, ঈমানদাররা লড়াই করে জান মাল খরচ করে কার পথে? আর বেঈমানরা যারা দুনিয়ার জান মাল আল্লাহর কাছে বিক্রি করেনি তারা এসব কিছু খরচ করে তাগুতের পথে। জোরে বলেন কার পথে? এখন তাগুত কি? তাগুত হলো আরবি শব্দ, এর অর্থ হলো যারা আল্লাহর দেওয়া সীমানাকে ক্রস করে। যেমন ফেরাউনের ব্যাপারে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ও আমার নবী মুসা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও কারণ সে তাগা, অবাধ্য হয়েছে, সীমা লঙ্ঘন করেছে। যারা তাগা, অবাধ্য হয় তাদেরকে বলা হয় তাগী বা তাগুত। তাগুত হলো তারা, এক কথায় যদি বলি, আল্লাহর দ্বীন নিজেরা মানে না যারা, এবং আল্লাহর দ্বীন মানুষকে মানতে যারা বাধা দেয় এরা হলো তাগুত। আল্লাহর দ্বীন কায়েম হোক, মানুষ আল্লাহর দ্বীন কায়েমে ঐক্যবদ্ধ না হোক, এই ধরনের তাগুত আমার সমাজে একদম নাই। আরো জোরে বলেন আছে না নাই? সত্যিকারের তাগুত হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিপরীতে অবস্থান নিয়ে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠা করতে চায় যারা। সত্যিকারের তাগুত হলো তারা। আল্লাহ বলছেন বান্দারে, তুমি যদি আমার উপরে ঈমান এনে সত্যিকারের ঈমানদার হতে চাও, আমার উপর ঈমান আনার আগে, আমার কাছে আসার আগে ওই তাগুতদের সাথে সম্পর্ক বয়কট করে আসো, এরপরে ঈমানদার হতে পারবা। আল্লাহ তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াতে কি বলছেন মন দিয়ে শুনেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। যে ব্যক্তি তাগুতের সাথে সম্পর্ক বয়কট করে, আছেন তো আপনারা? যে ব্যক্তি তাগুতের সাথে সম্পর্ক বয়কট করে, তাগুতকে অস্বীকার করে, তাগুতের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে ব্যক্তি এমন এক মজবুত রশি ধারণ করলো, লা ইনফিসামা লাহা, যা ছিন্ন হবার নয়। তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে, তাগুত কে সেটা আগেই বলেছি, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিপরীত অবস্থান নেয় সবাই হলো, জোরে বলেন তো তাগুত কারা? আল্লাহর দ্বীন কায়েমের বিপরীত অবস্থান নেয় যারা। তাহলে সত্যিকারের মুমিন তো হতে চান, এটা আপনারা বলেছেন। তাগুত, যত ধরনের তাগুত আছে, কোন তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে? আল্লাহ এই কথাই বলছেন, তাগুতকে ছিন্ন করে আসো। তুমি যদি তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারো, আল্লাহ বলছেন বান্দারে, অমুক নেতা তোমার অভিভাবক নয়। দেখেন না অনেকে বলে আমার আস্থাভাজন অভিভাবক। আল্লাহ বলছেন তুমি যদি তাগুত ছিন্ন করে আসতে পারো, তোমার অভিভাবক কোনো মানুষ নয়, আমি আল্লাহ নিজে তোমার অভিভাবক হয়ে যাব। আল্লাহ কি বলছেন শুনেন, 15 আয়াতে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমানদার, আল্লাহ তাদের অভিভাবক
এবং আল্লাহ যখন কোন ইমানদারের অভিভাবক হয়ে যান, আল্লাহ তাকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে নূর অর্থাৎ আলোর দিকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর দিন কায়েমের বিপরীত অবস্থান নিয়ে তাগুতের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন এরা আমার ওলি নয়, এরা আমার বন্ধু নয়। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, এরা হলো তাগুতের ওলি। এখন আপনারা বলেন, আপনারা আল্লাহর ওলি হতে চান না তাগুতের ওলি হতে চান? আওয়াজটা বড় আস্তে হয়ে গেল না? আমরা আল্লাহর ওলি হতে চাই না তাগুতের ওলি হতে চাই? জোরে বলেন। আল্লাহর ওলি যদি হতে চান, এখন থেকে আগামীকাল থেকে আল্লাহর দিন কায়েমের বিরোধী সকল তাগুতের সাথে সম্পর্ক কাট অফ করে দিতে হবে। পারবেন? পারবেন তো? যদি এটা না করেন তাহলে পরিণতি কি হবে? আমি এটা কোরআন থেকে শুনে, দিন কায়েমের আন্দোলনের লোকদের সাথে শামিল না হয়ে যদি তাগুতের অনুসারী হয়ে যান, আল্লাহর কোরআন আপনাকে সাবধান করছে। আমি বলছিলাম আজকে কোরআনের আয়াত দিয়ে কোরআনের আমরা তাফসীর করব। শুনেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 27 নম্বর আয়াত থেকে বলছেন ডেঞ্জারাস কথা, ওয়ায়াউমা ইয়া'আদ্দু-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন, সেদিন কিছু মানুষ তাদের দুই হাত কামড়িয়ে কামড়িয়ে আফসোস করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আমি যদি রাসূলের তরিকা অনুসরণ করতাম, রাসূলের পথ অনুসরণ করতাম। রাসূলের পথ হলো আল্লাহর পথ। রাসূলের পথটা কার পথ? আফসোস করে বলবে, হায় রে, আমি যদি রাসূলের আদর্শের অনুসারী হয়ে, আমি যদি জানমাল আল্লাহর রাহে বিলীন করে দিয়ে আমি যদি সত্যিকারের মুমিন হতাম তাহলে তো ভালো হতো। তারা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। যুবক ভাইয়েরা, আপনারা শুনুন, কথাগুলো আপনাদের জন্য বেশি জরুরি। এরা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস, আমি যদি অমুককে আমার অভিভাবক আর বন্ধু না বানাতাম। কার পেছনে স্লোগান দেয়? আমার ভাইয়ের চরিত্র। তারপরে কি জানি কয়, নামাজ পড়ে না এক ওয়াক্ত, সুযোগ পালে গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। আফসোস করে বলবে, লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। দুনিয়াতে তো আফসোস এখন চলতেছে, হায় রে, কত 6-7টা বছর ধরে এই লোকটার সাথে না থাকতাম, আজকে বাড়িঘর ছাইরা মামু বাড়ি দিল্লি আসা। এটা গেল দুনিয়ার আফসোসের কথা, এটা আপনারা দেখেছেন। আর আখিরাতের আফসোস কোরআনে বলেছেন কি? ওপেন কথাবার্তা, সব, কোনো কথা গোপন নাই। সেদিন বলবে, লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস, অমুককে যদি আমার বন্ধু না বানাতাম। এখানে কি শেষ কথা? না। পরের আয়াতে আল্লাহ বলেছেন, তারা আরো বলবে, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। তারা আরো বলবে, এই লোকগুলো আমাদেরকে আল্লাহর দেওয়া কোরআনের উপদেশ থেকে দূরে রেখেছিল। আফসোস করে করে সেদিন বলতে থাকবে, ও আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আফসোস করার আগে, দুনিয়া আখিরাত নষ্ট হওয়ার আগে সময় থাকতে ভালো হওয়ার দরকার আছে না নাই? আমি আপনাদের পায়ে হাত রেখে জন্য বলবো, ভাইরে, আমার বাবারা, আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, জান আর মান, আমরা তাগুতের পথে এগুলো ব্যবহার করব না, বরং আমরা ব্যবহার করব কার পথে? এজন্য আল্লাহ বলেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সেই সকল মুমিনদের পরিচয় হলো তারা আল্লাহর পথে লড়াই করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এবং এই পথে তারা মরে, এই পথে তারা মারে এবং মরে। এখন বলেন তো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যদি জীবন চলে যায়, এই জীবনের সার্থকতা আছে না নাই? আল্লাহর রাহে জীবন বিলিয়ে দিতে পারা, এটা হলো সবচেয়ে নেয়ামতের ব্যাপার। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমাকে আপনারা এই শেষের 10-12টা মিনিট খুব সহযোগিতা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ?
জ্বর হয়ে রোগ বালাই হয়ে আমরা কেউ হয়তো মারা যাব, বলেন তো বেঁচে থাকার কোনো সুযোগ আছে নাকি? বলেন বেঁচে থাকার কি কোনো সুযোগ আছে নাকি? সবাই মারা যাব, কেউ আমরা পৃথিবীতে বাঁচতে পারবো? যত রকমের মৌত আছে সবচাইতে শ্রেষ্ঠ মৌত হলো আল্লাহর পথে জীবন দিতে পারা। কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 74 নম্বর আয়াতে বড় সুন্দর করে বলছেন, ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আর যারা আল্লাহর পথে জীবন বিলিয়ে দেয় কিংবা এই পথে লড়াই করে যারা বেঁচে থাকে, উভয়কেই মহা পুরস্কারের ব্যবস্থা যিনি করবেন তিনি কে? আল্লাহর রাহে যারা জীবন বিলিয়ে দেয় তাদেরকে বলা হয় শহীদ। আর শহীদদেরকে আল্লাহ সবচাইতে বেশি নিয়ামত দিয়েছেন। শুনেন, তিরমিজি শরীফ থেকে আপনাদেরকে একটা হাদিস শোনাই। আল্লাহর রাসূল বলেছেন, লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল। আল্লাহর দরবারে শহীদের 6টি বৈশিষ্ট্য, 6টি মর্যাদা রয়েছে। আল্লাহর রাস্তায় যে সকল শহীদেরা জীবন দেয় সেই সকল শহীদদের আল্লাহর কাছে মোট কয়টা মর্যাদা রয়েছে? জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন। 1 নাম্বার হলো শহীদের শরীর থেকে যখন প্রথম রক্তের ফোঁটা পড়ে যায় তখনই তার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। শুধু তাই নয়, ওয়ায়ারা মাকআদুহু মিনাল জান্নাহ। শহীদের শরীর থেকে যখন তার প্রাণ চলে যায় সঙ্গে সঙ্গে তার চক্ষু দিয়ে আল্লাহ তার জান্নাতে অবস্থান দেখিয়ে দেন। এজন্য শহীদেরা মরণের সময় মরণের যে ব্যথা আছে, যন্ত্রণা আছে তা অনুভব করতে পারে না। একজন মানুষ যখন মারা যায় সাকরাত তো আছে, মৃত্যুর যন্ত্রণা তো অবশ্যই আছে, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন হাতের মধ্যে চিমটি কাটলে যে সামান্য ব্যথা লাগে শহীদেরা তার চাইতেও কম যন্ত্রণা তার শহীদ হওয়ার সময় অনুভব করে। আমি যদি উদাহরণ দেই তাহলে উদাহরণটা হবে এমন, একটা বাচ্চা শিশু, দুগ্ধ শিশু যেমন কান্না করলে তার মা এসে তাকে যখন দুধ পান করায়, আর দুধ পান করে করে বাচ্চা শিশুটা যেমন ঘুমিয়ে যায়, শহীদেরা যখন শহীদ হয়ে দুনিয়া থেকে চলে যায় ফেরেশতারা যখন জান্নাত তার চোখের সামনে তুলে ধরে জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে তারা ঘুমিয়ে যায়। এটা হলো শহীদের 1 নম্বর মর্যাদা। 2 নম্বর হলো ওয়াইজারু মিন আযাবিল কবর। কবরের মধ্যে সবার হিসাব বিচার আছে না নাই? কিন্তু 1 শ্রেণীর মানুষ যারা শহীদ হয় শহীদের কাছ থেকে আল্লাহ তাআলা কবরের মধ্যে কোনো প্রশ্ন, কবরের মধ্যে কোনো হিসাব নিবেন না, বিচারও করবেন না, তাদেরকে আল্লাহ কবরের শাস্তি থেকে পরিত্রাণ করে দিবেন। 3 নম্বর হলো ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার। কিয়ামতের মহাভীতি থেকে তাদেরকে আল্লাহ নিরাপত্তা দান করবেন। 4 নম্বর হলো ويوضع على رأسه تاج الوقار لياقوته منها خير من الدنيا وما فيها। 4 নম্বর হলো কিয়ামতের ময়দানে ইয়াকুত পাথরের তৈরি মুকুট আল্লাহ তাদের মাথার মধ্যে পরিধান করাবেন। যা হবে দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। পড়েন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো ويزوج 72 زوجة من الحور العين। ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট 70 জন হুরের সঙ্গে 72 জন হুরের সঙ্গে আল্লাহ তাআলা তাদের বিবাহের ব্যবস্থা করে দিবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বর হলো ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবিহি। ওই শহীদ তার নিকটাত্মীয়দের মধ্যে 70 জনের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। শহীদদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। শহীদেরা শহীদ হওয়ার পর তাদের কোনো হিসাব হয় না, কোনো বিচার হয় না। আমি আপনি অসুস্থ হয়ে মারা গেলে, ক্যান্সার হয়ে মারা গেলে, অ্যাক্সিডেন্টে বা যে কোনো কায়দায় মারা গেলে হিসাব না হবে, বিচার করা হবে। কিন্তু শহীদদের থেকে আল্লাহ কোনো হিসাবও করবেন না, বিচারও করবেন না। বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। যুবকরা আছে না ঘুমিয়ে গেছে?
শাহাদাতের মৌত হলো শ্রেষ্ঠ মৌত, শাহাদাতের মৌত হলো। এজন্য তো সাহাবীরা বাসর ঘরে নতুন বউ ফেলে দিয়ে শহীদ হওয়ার জন্য ছুটে গিয়েছে। আপনি অনুভূতি বুঝে না, বিয়ে করার পরে তো 2-3 সপ্তাহ অফিস থেকে ছুটি নিয়ে নেয় নতুন বউয়ের সাথে সময় কাটানোর জন্য। আর ওইদিকে হানজালা রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয় গাসাসুল মালাইকা, ফেরেশতাদের গোসল দিয়েছে। আল্লাহু আকবার! দুনিয়ার কোনো মানুষ না, গোসল দিয়েছে কে? বাসর ঘর থেকে নতুন বউ ফেলে জিহাদের ময়দানে শহীদ। সুবহানাল্লাহ পড়বেন না? মুতার যুদ্ধের শহীদ আব্দুল্লাহ বিন রাওয়াহা বাসর ঘরে বিবি ফেলে দিয়ে তারপরে শহীদ হয়েছেন। আরো একজন যুবকের কাহিনী আমার মনে পড়ে গেল, ঘটনাটা কি বলবো। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, আহারে জুলাইবিব ছিলেন আমার যুবক তরুণ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা শোনেন, জুলাইবিব ছিলেন আপনাদের মতো একজন অল্প বয়সী তরুণ, অল্প বয়সী যুবক, অখ্যাত গোত্রের অখ্যাত বংশের একজন লোক ছিলেন। তিনি খুবই গরিব মানুষ, অত্যন্ত নিঃস্ব অসহায় দরিদ্র পরিবারের মানুষ। চেহারাটা ছিল কুৎসিত, জন্য কেউ কেউ তাকে দামিম বলে ডাকতেন। আরবিতে দামিম শব্দের অর্থ হলো কুৎসিত চেহারার অধিকারী। তার চেহারাটা ছিল কুৎসিত, চামড়া ছিল কুচকুচে কালো, ছিলেন অত্যন্ত বেটে প্রকৃতির কুচকুচে কালো অখ্যাত এই বংশের লোক। নাম হলো জুলাইবিব, যার কোনো বাড়িঘর ছিল না, আসমান ছিল তার শামিয়ানা, মাটি ছিল তার বিছানা, পানি পান করার জন্য একটা পাত্রও ছিল না। হাদিসে এসেছে 2 হাতের অঞ্জলি ভরে তিনি কুয়া থেকে বা নল থেকে তিনি পানি পান করতেন। কেউ কোনো খাবার খেয়ে উচ্ছিষ্ট ফেলে দিলে সেটুকু তিনি খেয়ে জীবন ধারণ করতেন। আহলুস সুফফার অধিবাসী ছিলেন, সেখানেই তিনি থাকতেন। আল্লাহর নবী জুলাইবিবকে বড় ভালোবাসতেন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। নবীজি সাহাবীদেরকে বললেন, এই যে হেঁটে যায় তাকে কি তোমরা চিনো নাকি? অখ্যাত বংশের হওয়ায়, গরিব কুৎসিত কালো মানুষ হওয়ায়, আর তিনি কারো সাথে তেমন একটা মিশতেন নাই, জন্য সাহাবীরাও বললেন না, তাকে আমি চিনি না। দেখেন দিন কায়েমের নেতৃত্বের গুণাবলী কেমন থাকা দরকার। একেবারে ছোট্ট পর্যায়ের একজন কর্মীর খুঁজো রাখতে হয়, যেটা আদর্শ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি বললেন, তোমরা তাকে না চিনলেও কি হবে, তাকে আমি চিনিয়ে হচ্ছে আমার প্রিয় সাহাবী জুলাইবিব। আল্লাহু আকবার। নবীজি জুলাইবিবকে ডাকলেন, ডেকে বললেন, কি ব্যাপার জুলাইবিব, তুমি তো এখনো অবিবাহিত, তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আমাকে বিয়ে করবে? কোন অভিভাবক তার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে? দেখেন না, কুচকুচে কালো চামড়া, কুৎসিত চেহারা, বেটে মানুষ। আমার তো ভালো কোনো পোশাক আশাক নাই, আর আমার তো ঘর বাড়িও নাই, এমন লোকের কাছে কে তার মেয়েকে বিয়ে দিবে? নবীজি 2য় দিন প্রশ্ন করলেন, একই কথা জুলাইবিব জবাব দিলেন। 3য় দিন নবীজি প্রশ্ন করলেন, জুলাইবিব একই রকমের উত্তর দিলেন। এবার নবীজি সেদিন জুলাইবিবকে বললেন, জুলাইবিব, তুমি আমার অমুক আনসারী সাহাবীর বাড়িতে যাও, অমুক আনসারী সাহাবীর একটা কন্যা আছে, মেয়ে আছে, তুমি সেই বাড়িতে গিয়ে বলো, আল্লাহর হাবিব এই বাড়িতে আমাকে পাঠিয়েছেন, নবীজি পয়গাম দিয়েছেন, প্রস্তাব দিয়েছেন আপনাদের মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে। সুবহানাল্লাহ পড়বেন না? জুলাইবিব এবার চলে গেলেন সেই আনসারী সাহাবীর বাড়িতে। খুব খেয়াল দিয়ে ঘটনাটা শোনেন। ওই আনসারী সাহাবী ছিলেন মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি, তাদের কন্যাও ছিল, তাদের মেয়েটাও ছিল অত্যন্ত সুন্দরী। তিনি গিয়ে দরজায় নক করলেন। দরজায় যখন নক করলেন, ওই আনসারী সাহাবী দরজাটা খুলে দিলেন। বললেন, মান আনতা, আপনি কে? জুলাইবিব বললেন, আনা জুলাইবিব, আমি হলাম জুলাইবিব। বললেন, কেন এসেছেন? কার কাছে এসেছেন? বললেন, আপনার কাছে এসেছি, পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শোনা মাত্রই আনসারী সাহাবী তাকে সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে ঢুকালেন, সম্মানজনক সুন্দর আচরণ করলেন। তারপরে বললেন, রাসূল কেন পাঠিয়েছেন? জুলাইবিব তখন বললেন, আল্লাহর রাসূল আপনার মেয়ের জন্য প্রস্তাব দিয়েছেন। তখন ওই আনসারী সাহাবী বললেন, আল্লাহর রাসূল যদি আমার মেয়েকে বিয়ে করতে চান, আমি প্রস্তুত আছি, রাজি আছি। জুলাইবিব বললেন, না, আল্লাহর রাসূল বিবাহের প্রস্তাব পাঠান নাই, তিনি নিজের জন্য বিয়ের প্রস্তাব পাঠান নাই, পাঠিয়েছেন আমার জন্য।
ওই জুলাইবিবের কথা শুনে এবার আনসারী সাহাবী বললেন, কি বলবেন, রসুল তো পাঠিয়েছেন, কি বলবেন বুঝতে পারছেন না। বললেন, একটু দাঁড়ান, আমার স্ত্রীর সাথে পরামর্শ করি। ভেতরে চলে গেলেন। দেখবেন বিয়ে শাদীর পরামর্শ আসলে, প্রস্তাব আসলে পরে পুরুষের চাইতে নারীরা ঘাটাঘাটি করে বেশি। আপনাদের রাজশাহীতে মনে হয় একটু কম করে। রাজশাহীর নারীরা এর জন্য ভালো, ভালো না অনেক, আলহামদুলিল্লাহ। তিনি ঘরের ভেতরে গেলেন, স্ত্রীর সাথে যখন পরামর্শ করলেন, স্ত্রী তখন বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই কুৎসিত কালো চেহারার অধিকারী, আর গায়ের মধ্যে দেখো কেমন ময়লা, চুলগুলো উস্কো খুস্কো, ধুলো মলিন বদনে এসেছে, তার কোনো সম্পদ নাই, এই ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিব না। স্বামী স্ত্রী অর্থাৎ মা বাবার কথাবার্তাগুলো ভেতর থেকে মেয়ে শুনে ফেলেছে। মেয়ে তখন বললেন, হে আমার পিতা, হে আমার মাতা, এত বড় দুঃসাহস, এত বড় স্পর্ধা কি করে হলো? আল্লাহর রাসূলের প্রস্তাব ফিরায় দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এত বড় দুঃসাহস কি করে হলো? আল্লাহর নবীর প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন। আমি আল্লাহর রাসূলের প্রস্তাব ফিরিয়ে দিতে পারবো না, ডিনাই করতে পারবো না। তখন তার পিতামাতা বললেন, ও আমাদের মেয়ে, আবেগের বসে কথা বলো না, ঘরের বাইরে একটু নজর করে দেখো, ছেলেটার দিকে একটু তাকায় দেখো, তোমার পছন্দ হবে না, দেখতে কুৎসিত কালো চেহারা। তখন মেয়ে বললেন, আল্লাহর রাসূল যেখানে প্রস্তাব পাঠিয়েছেন, কালোটাও আমার জন্য ভালো, কিচ্ছু দেখবো না, যাচাই বাছাই করবো না, কোন ধরনের যাচাই বাছাই ছাড়া আমি নিঃসন্দেহে এই প্রস্তাবকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। শুনেন শুনেন, বিয়ে হয়ে গেল। একটা ছেলে আর মেয়ের জন্য বিবাহের প্রথম রাতটা হলো স্বপ্নের রাত। দুজনে যখন স্বামী স্ত্রী কাছাকাছি, বাহির থেকে আওয়াজ শোনা গেল, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর সৈন্যরা কোথায়? যুদ্ধের দামামা বেজে উঠেছে, জিহাদের ডাক এসেছে। আল্লাহর রাসূল জিহাদের ময়দানে ছুটে গিয়েছেন। বর্ণনাকারী সাহাবী বলেন, তীরের ফলা থেকে যেমন ধনুক দ্রুত গতিতে ছুটে যায়, ঠিক তেমনি ভাবে জুলাইবি তার স্ত্রীর কাছ থেকে দ্রুত গতিতে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে অনেকগুলো কাফির, 7 জন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহর রাসূল যুদ্ধ শেষ করার পরে ময়দানে এসে বললেন, সকল শহীদদের লাশগুলো সামনে আনো। সকলের লাশগুলো আনা হলো। নবীজি সাহাবীদেরকে বললেন, সবার লাশ তো এনেছো, কিন্তু আমার হাবিবকে তো আমি এখনো দেখি না। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আপনার হাবিবকে, আপনার বন্ধুকে? নবীজি বললেন, আমার হাবিব হলো আমার জুলাইবি। নবীজি বললেন, আমার হাবিবকে তোমরা চিনো না, আমি আমার হাবিবকে খুঁজে বের করব। নবীজি এবার নিজে যুদ্ধের ময়দান ঘুরে ঘুরে দেখলেন। আল্লাহর নবী দেখলেন 7টা লাশের পাশে একটা লাশ, সেখানে শরীরটা ক্ষত বিক্ষত, অসংখ্য আঘাতের চিহ্ন, মুখের মধ্যে ধুলা বালি, নির্মম ভাবে তাকে শহীদ করা হয়েছে। আল্লাহর নবী কাছে গেলেন। কাছে গিয়ে তিনি এবার মুখমণ্ডল থেকে ধুলাবালি সরিয়ে দেখলেন, এটাই হচ্ছে জুলাইবি। আল্লাহর নবী বসে গেলেন। বসার পরে জুলাইবিবের দেহটাকে তিনি নবীজি তার বরকতময় উরুর উপরে রেখে দিলেন। এরপরে নবীজি বললেন, সাহাবীরা রে শোনো, তোমরা আমার হাবিবকে চেনো না, এটাই হলো আমার হাবিব। আল্লাহর নবী তখন বললেন, গতকালই সে বিয়ে করেছে, বাসর রাতে নতুন বউকে আমার জন্য, আল্লাহর জন্য ত্যাগ করেছে। মুসলমানেরা বলছিলাম, কিভাবে আল্লাহর কাছে জানার মাল বিক্রি করা লাগে। জুলাইবি এমন ভাবে তার জান আল্লাহর কাছে বিক্রি করেছে। দিন কায়েমের ডাক এসেছে, নতুন বউকে ফেলে দিয়ে আল্লাহর জন্য, দিন কায়েমের জন্য জীবনটাকে বিক্রি করে শাহাদাতের নজরানা পেশ করেছেন। আল্লাহু আকবার। এরকম ডাক আসলে পরে রক্ত জীবন দেওয়ার দরকার হলে কারা কারা প্রস্তুত থাকবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ হাতগুলো কবুল করেন। সম্মানিত ভাইরা, ঘটনা কিন্তু শেষ না, শুনতেছেন তো আপনারা? আল্লাহর রাসূল তখন বললেন, জুলাইবিবের দিকে তাকিয়ে বললেন, আনা মিন্নি ওয়া আনতা মিন্নি। হাদিসের ইবারত পড়ছি, নবীজি বললেন, আনা মিন্নি ওয়া আনতা মিন্নি।
তুমি আমার, আমি হলাম তোমার। হ্যাঁ যুবক ভাইয়েরা, তোমরা এটা গার্লফ্রেন্ডকে বলো, তুমি আমার, আমি তোমার। অথচ এটা হওয়া উচিত ছিল, হে আল্লাহ, হে আমার রাসূল, আমি আপনার আর আপনি আমার, ঠিক কিনা? আল্লাহ রাসূল জুলাইবিবকে বললেন, জুলাইবিব তুমি আমার, আমি। নবীজি জুলাইবিবের মাথাটাকে, দেহটাকে ডান দিকে ঘুরায় দিলেন। সাহাবীরা বললেন, নবী গো, আপনি জুলাইবিবের চেহারাকে, দেহকে ডান দিকে ঘুরায় দিলেন কেন? নবীজি বললেন, আমার জুলাইবিব বড় লজ্জাশীল মানুষ, আমার জুলাইবিবের শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছে, সে শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি হুরেরা তাকে রিসিভ করার জন্য অভ্যর্থনা জানাতে এগিয়ে আসছে। সেজন্য লজ্জা না পায়, সেজন্য তার দেহটাকে আমি ঘুরাই দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। এইরকম করে শাহাদাতের জজবা, শাহাদাতের তামান্না দিলের ভেতরে রাখতে হবে, মনে রাখতে হবে শাহাদাতের মউত হলো শ্রেষ্ঠ মউত। এজন্য দেখবেন যারা আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে, দ্বীনের কথা বলে, দ্বীন কায়েমের জন্য তাদের জীবন যখন চলে যায় খারাপ লাগে না, হাসতে হাসতে বিচিহ্ন দেখিয়ে জীবনটাকে আল্লাহর রাহে বিলীন করে দিয়ে যায়। কেন দিয়ে যায় আপনি এটা বুঝেন না? কারণ শহীদেরা পৃথিবীতে থাকতেই জান্নাতের গন্ধ, জান্নাতের গন্ধ নাকে পেয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য শাহাদাতের তামান্না দিলের মধ্যে রাখবেন। নবীজি বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা আলা ফিরাশিহি। যে ব্যক্তি অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না, শাহাদাতের কামনা বাসনা রাখবে, সে যদি শহীদ না হয়, বিছানায় মারা যায়, শাহাদাতের তামান্না থাকার কারণে আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করে দিবেন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। সৈয়দ কুতুব হাসান আল বান্না যেই মিছিলে হলো গণ্য। বেরেলো ভীতি তুমি, বেরেলো ভীতি তুমি, সৈয়দ কুতুব সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবে জানি, মিনতি তোমার কাছে চিরজীবনে, সেই মরণ আমায় দিও, শহীদ করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন আমিন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হওয়া লাগবে। এই বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য, কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য আমাদের বহু ভাইয়েরা শহীদ হয়েছে। শাহাদাত বন্ধ হয়ে যায়, হয়তো আরো হাজার হাজার লক্ষ লক্ষ ভাইকে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়া লাগতে পারে। এমনিতেই এই রাজশাহীর জমিনকে শহীদদের জমিন বলা হয়। যদি এই দেশে ইসলাম কায়েমের জন্য আরো রক্ত আর জীবন দিয়ে শাহাদাতের নজরানা পেশ করা লাগে, রাজশাহীর এই মানুষেরা শহীদের রক্ত স্নাত এই রাজশাহীর জমিন, রাজশাহীর মানুষ তাকে ঘরে বসে থাকবে নাকি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে? আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এটা করলে কি হবে? আল্লাহ জান্নাত দিবে, এই ওয়াদা করেছেন কে? তাহলে জানমাল দিব কার পথে?
আজকে থেকে জানমাল আল্লাহর পথে দেওয়ার নিয়ত করেছেন তো? তবে আল্লাহ কোরআনে জানের কথা বলেছেন, মালের কথা। আচ্ছা, আমরা মাল আসলেই দিতে পারবো তো আল্লাহর পথে? সত্যি দিতে পারবো তো? একটা টেস্ট হয়ে যাক তো, আসলে আমরা পারবো না? দেখি কারা কারা পারবো, হাত তুলে একটু আল্লাহরে দেখায়। এখন এই পরীক্ষা এখনই এই জায়গাতে হয়ে যাবে। যুবক ভাইয়েরা একটু চাদর নিয়ে ঢুকেন তো, দেখি আমার ভাইরা এই পরীক্ষায় কেমন পাশ করতে পারে। এখন এই মাহফিলে আমরা আল্লাহর পথে, এই যে একটা কোরআনের মাহফিল আয়োজন করা হলো, এখানে কিছু খরচ হয়েছে, এই খরচে আমরাও